নমস্কার বন্ধুরা। আজকে আরও একটি টপিকের উপর আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে এসেছি। আমি কয়েকদিন থেকে ভাবছিলাম, যেরকম আমি আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর আমার মতামত রাখছি, যেটা আমার মনে হচ্ছে সেটা ফ্রিলি আপনাদের সাথে আলোচনা করছি। এছাড়া আমি একটা সিরিজ অফ কয়েকটা ভিডিও, জানি না আমি কটায় শেষ হবে, সেটা নিয়ে একটা একটা কি বলবো, একটা সোশ্যাল সায়েন্সের কেরিয়ারের উপর, কেরিয়ার কাউন্সিলিংয়ের উপর, কেরিয়ার কাউন্সিলিংয়ের থেকেও বলা ভুল হবে যে কীভাবে আমরা সোশ্যাল সায়েন্স পড়বো, বা এটা শুরুটা কোথায় হবে, কীভাবে আমরা সাবজেক্ট চুজ করব, বা কীভাবে আমরা এই পাথগুলো চুজ করব, এটা এটা নিয়ে একটা আমি ভাবছি ভিডিও বানাবো। কয়েকটা ভিডিও হতে পারে, আমি জানি না, এখন আমার সেরকম কোনো প্ল্যান নেই যে এটা কটা হবে। এটাই আমি শুরু করব। তো আজকে আজকে সেটার হয়তো প্রথম ভিডিওটা আজকে একটা আমরা করছি। যে প্রথম কথা, যখন আমরা কেরিয়ার চুজ করি একটা মাঝারি স্টেজে এসে, আমাদের রাজ্যে এখনও মোটামুটি এইভাবে হয় যে মাধ্যমিক পর্যন্ত দেখা হয় স্টুডেন্ট কেমন করছে, তারপরে সায়েন্স আর আর্টস ঠিক হয়, সায়েন্স আর্টস বা কমার্স। যদিও প্যারেন্টসদের ঝোঁক সবসময়, প্যারেন্টস কেন, স্টুডেন্টদেরও থাকে হয়তো প্রেশারের জন্য। যেমন আমাদের দেশে বা রাজ্যে এখন যেটা হট কেক চলছে সেটা হচ্ছে মেডিকেল নিট পরীক্ষা দেওয়া, তারপরে আইআইটি, জেই, এই ধরনের পরীক্ষা। তারপরে এখন যেহেতু স্কুলের চাকরিগুলো বন্ধ আছে, তো অনেকে ডাব্লিউবিসিএসের কথা ভাবছে, ইউপিএসসির কথাও ভাবছে, এই ধরনের তো শুরু হচ্ছে। কিন্তু মানে আমার যেটা মনে হয়েছে যে 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 এখানে এখানে যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার সময় এই চিন্তাটা আসছে না, যেটা একটু সচেতন প্যারেন্টসরা, যেটা অন্তত সায়েন্সের ক্ষেত্রে, যারা সায়েন্সের ক্ষেত্রে বাচ্চাকে পুশ করতে চাইছে, সেখানে সেখানে কীভাবে আসছে। এবার এটা যখন আমি বলছি, তখন আমি আসলে কী বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি যে নর্মালি একটা ধারণা থাকে, নর্মালি একটা একটা লিবারাল এডুকেশন সিস্টেমে মনে করা হয় সবচেয়ে ভালো হচ্ছে বাচ্চা যেটা করতে চায়, বাচ্চার যেটা মন ভালো সেটাই পড়তে দেওয়া উচিত। আমি কি এর বিরুদ্ধে না, আমি এর বিরুদ্ধে না, কিন্তু কিন্তু আমি যেটা দেখেছি যে বাস্তবে কিন্তু তা হয় না। বাস্তবে আসলে প্যারেন্টসরাই একটা ঠিক করে দেয় প্রথমে, যেমন কোন স্কুলে ঠিক পড়বে বাচ্চা, সেটা ইংলিশ মিডিয়াম হবে না, না সরকারি বাংলা মিডিয়াম হবে, না মিশন স্কুল থাকবে। আমি নিজে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলাম 2 বছর, সেখানে আমি পিজি টিচার হিসেবেও ছিলাম, এবং আমি সেখানে কলেজেও পড়িয়েছি। তো তার যে বেস্ট প্র্যাকটিসটা আমি দেখেছি, সেখান থেকেও আমি আপনাদেরকে বলবো। কিছু ভালো প্রতিষ্ঠানে থাকার বা পড়ার সুযোগও আমার হয়েছে। আমি নিজে উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটার সরকারি দিনহাটা হাই স্কুল থেকে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারপরে দিনহাটা কলেজ, তার আগে সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি। তো নর্মালি আমরা পড়ার সময় এই ধরনের চিন্তাভাবনা করি, কিন্তু যখন আমরা খেলাধুলা আছে, যেমন অলিম্পিক হয়ে গেল কদিন আগে, খেলাধুলোর সময় বা যারা খেলাধুলায় সফল হয় তারা, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি না। খেলাধুলোতে কিন্তু প্লেয়াররা যারা খেলে তারা কিন্তু খুব আর্লি স্টেজ থেকে শুরু করে বা খেলাটা। এবার তাহলে পড়াশোনাটাকে কিভাবে দেখা হবে, এটা নিয়ে অনেকটা একটা তো বিতর্ক আছে, একটা মতভেদ আছে। এবার এটা খুব আর্লি যদি নাও শুরু করি, আমি নিজে দাবা খেলি, তো দাবা খেলার একজন বিখ্যাত মহিলা দাবারু আছেন, সুজান পোগলার, জুডিথ পোগলার, ওরা 3 বোন ছিল। জুডিথ পোগলারের বাবা একটা এক্সপেরিমেন্ট করেছিল, সেটার উপরে আমি কোনোদিন আমি চেস খেলতে গিয়ে এটার ব্যাপারে জেনেছি। আমি এটার উপরেও কোনোদিন একটা ভিডিও করবো, আজকে আমি এটা তৈরি করে নিই। কিন্তু না, আমি যে জিনিসটা দেখেছি যে ধরুন যারা আইআইটি বা নিটের জন্য প্রস্তুতি নেয়, যাদের বাবা মারা সচেতন থাকে, তারা কিন্তু মোটামুটি ক্লাস 7 থেকেই বাচ্চাদেরকে ওই ব্যাপারে তৈরি করে দেয়। তারা নিজে তৈরি না করলেও, যেমন আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে থেকে সেখানে দেখেছিলাম যে সেখানে একটা ওরা এমনি পড়াশোনার সাথে সাথে একটা ফাউন্ডেশন কোর্স করে বাচ্চাদের, ফাউন্ডেশন কোর্স করায়। এবার এদিকে যেটা সচেতন বাচ্চারা আছে, যারা হয়তো মিশনে পড়ে না, তারাও কিন্তু এই জিনিসটা করছে, বাচ্চাকে সায়েন্সের বই এনে দিচ্ছে, ম্যাথের 2-3টা বই এনে দিচ্ছে, আলাদা বই এনে দিচ্ছে, ঠিক, কোনো অসুবিধা নেই। এবার আমার প্রশ্ন, তাহলে যদি সোশ্যাল সায়েন্সে কেউ পড়তে চায় বা পড়াতে চায় বা পরে এসে হয়, তাহলে আমরা সেই রকম ভাবে শুরু করবো না কেন? কেন আমরা এই জিনিসটা আগেই শুরু করবো না, যে ক্লাস 7-এ থাকতে ঠিক হবে না যে বাচ্চাটা ইতিহাস নিয়ে পড়বে বা সোশিয়োলজি নিয়ে বলবে বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে? আমি এটা কেন বলছি, কারণ পরবর্তীতে যখন এই সিদ্ধান্তটা হয়, তখন কিন্তু আর চয়েস থাকে না, তখন অন্য কিছুগুলোতে ব্যর্থতার পরবর্তীতে এই সাবজেক্টগুলোতে আসে। এবং
ফলে ফলে ওই চয়েসটা থাকে না বা ওই ট্রেন্ডটা থাকে না। যেমন আমাদের এখানে আমাদের দুর্ভাগ্যবশত খুব অল্প কিছু ফ্যামিলি ছাড়া বেশিরভাগ পরিবারেই বাচ্চাদেরকে বই পড়ার মানে সিলেবাসের বাইরে বই পড়ার উৎসাহ দেওয়া হয় না। হ্যাঁ, সায়েন্সের জন্য বই কিনে দেওয়া হবে, ম্যাথের জন্য বই কিনে দেওয়া হবে, খুব বেশি হলে কোনো কম্পিটিশনে যারা পার্টিসিপেট করে তাদের জন্য জিকের বই হয়তো কিনে দেওয়া হতে পারে। কিন্তু গান্ধীজির লেখা কোনো বই, সুভাষচন্দ্রের লেখা কোনো বই, জওহরলাল নেহরুর লেখা কোনো বই, এই বইগুলো কিন্তু তাদেরকে 7-8 থাকতে তাদেরকে উপহার দেওয়া হয় না বা তাদেরকে পড়তে বলা হয় না। এবার ভাবুন, একটা একটা যে যে যদি ইতিহাস নিয়ে পড়ে ঠিক হয়, এবং সে যেমন যে 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 আইআইটির জন্য তৈরি করবে সে যেমন বেসিক ফাউন্ডেশন 7-8-9 থেকে তৈরি করছে, এবার কেউ যদি ইতিহাস নিয়ে পড়ে বা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ে, সে যদি আগের থেকে এগুলো পড়তে থাকে গল্পের ছলে, রিডিং ছলে, উপন্যাসের মতো করে, তাহলে তার ফাউন্ডেশনটা কত শক্তিশালী হবে। আমাদের এখানে এটার অভাব আছে। ইভেন কি ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট নিয়ে যারা পড়ে, বিশেষ করে বাংলা বা ইংরেজির মতো ছাড়, বিশেষ করে ইংরেজিতে বেশি হয়, খুব কম পরিবারেই আছে বা খুব কম সচেতন ছাত্রই আছে যারা আদৌ জানে যে ইংরেজিটা তারা কী জন্য নিচ্ছে। তারা প্রথমে কিছু করতে পারে না সায়েন্সে, সেখান থেকে ব্যাক করে আসে, ইংরেজি নেয়। আবার আর্টসের মধ্যে অন্য সাবজেক্টের একটা কি বলবো কাস্ট ব্যবস্থার মতো একটা ব্যবস্থা আছে, যে আর্টসে সবচেয়ে ভালো হচ্ছে ইংলিশ। এবার যে ইংলিশ নিয়ে পড়ছে সে জীবনে কোনোদিন কোনো উপন্যাস পড়েনি, কোনো লেখকের লেখা পড়েনি, কবিতা পড়েনি, ভাবছে সেইভাবেই করে দেবে। এটা খুবই ভুল অ্যাপ্রোচ। ফলে আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেও এবং আপনি যখন প্যারেন্ট হিসাবে ভাবছেন যে আপনার ক্লাস 8-9-এর ছেলেটাকেই ভাবছেন যে কোথাও ইঞ্জিনিয়ারিং করাবেন সরকারি জায়গায়, আইআইটি হলে ভালো, না হলে হচ্ছে এনআইটি, না হলে কোনো সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং তার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি এরকম ভাবছেন না কেন যে আমার সন্তানটা মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে পিএইচডি করবে বা ইতিহাসে এমএ করবে বা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়বে, বা আপনি ভাবছেন না কেন কি জেএনইউতে পড়বে বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে পড়বে। এই ভাবনাটা যদি আপনি প্রথমে রাখতে পারেন এবং তার পরবর্তী সেইভাবে যদি আপনি তৈরি করেন আপনার সন্তানকে, সেই রকম বইপত্র দেন, তাহলে কিন্তু পরের ফেজটা হতে পারে সে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে চান্স পেল না, কিন্তু সে যদি ব্যাকগ্রাউন্ডে 10টা 15টা 20টা বই পড়ে আসে, ক্লাস 11-12-এর বাচ্চারাও যারা যারা এখন সোশ্যাল সায়েন্স পড়ছে ভালো স্টুডেন্টরা, যারা 90% নাম্বার নিয়েছে, তারা টেক্সট বইয়ের বাইরে কখনো কোনো বই পড়েনি। এবার এই স্টুডেন্টরা যখন 10টা 15টা বই নিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে পড়ে আসে, এই ধরনের বই, স্বাধীনতা সংগ্রামের বা এই ধরনের ইতিহাসের বই, তাহলে সে কতটা আগিয়ে থাকবে সেটা ভাবা যায়। এটা একটা সোশ্যাল সায়েন্সে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে বাচ্চাদের আরেকটা সমস্যা থাকছে যে তারা খবরের কাগজ পড়ে না। তাদের বাড়িতে হয় গাইড করা হয় না, বা রাখা হয় না, বা বলা হয় না। মনে করা হয় এটা তাদের জন্য হয়তো সময় নষ্ট হবে, খেলাধুলা ইসে হবে। লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস খুব কম। কোনো বাচ্চাকে সোশ্যাল সায়েন্সে যদি ভালো করতে হয় তাহলে এই জিনিসগুলো খুব দরকার। এই এই প্রতিদিন নিয়ম করে খবর পড়া, সেটা ব্যাখ্যা করা শেখা। হ্যাঁ, আপনি এবার ক্লাস 7-8-এর বাচ্চাকে হয়তো শেখাতে পারবেন না ডিটেলসে। আপনি ভাবছেন যে ধর্ষণের খবর পড়ে কী হবে, অ্যাসিড অ্যাটাকের খবর পড়ে কী হবে, কিন্তু আপনি উল্টো পাশে পড়ান, তাকে খেলার খবর থেকে পড়ান, তাকে সম্পাদকীয় পড়ানো শেখান। সব আর্টিকেল পড়ানোর দরকার নেই, তাকে সাজেস্ট করুন কয়েকটা, সেখানে পড়তে পড়তে সে ভালো করে কীভাবে লিখতে লাগে সেটাও শিখবে। এবং আস্তে আস্তে সে যখন বড় হবে তার জিকেটা অনেক ভালো হবে, জেনারেল নলেজটা ভালো হবে, একটা তৈরি হবে। এই অ্যাটমসফিয়ারটার অভাব আমার মনে হয় আমাদের এখানে থাকে, যার জন্য পরবর্তীতে যখন সোশ্যাল সায়েন্স পড়তে যায় বা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়তে যায়, স্টুডেন্টরা অত ভালো করতে পারে না আমাদের এই অঞ্চলের বাচ্চারা। আমাদের এই অঞ্চলে যদি আপনি মফস্বলে দেখবেন বাচ্চাদের, মফস্বল বা জেলা শহর বা ছোট শহরগুলোর বাচ্চাদের স্কুলগুলো, পুরনো স্কুলগুলো দেখবেন যখন কীর্তি স্টুডেন্টের লিস্ট করা হয়, তখন দেখবেন সায়েন্সের স্টুডেন্টের খবর শোনা যায় যে তারা এইখানে আছে, তারা এরকম নাসাতে কাজ করছে, কেউ হচ্ছে ইসরোতে কাজ করছে। এবার হ্যাঁ, আর্টস পড়ে তো নাসাতে কাজ করা যাবে না সেটা না, আর্টস পড়ে এবার আপনি খুব, আমাদের এই পাশে যেহেতু ইউপিএসসির খবর কম, তাহলে ইউপিএসসিটাকে বাদ রাখছে, ইউপিএসসির বাইরে, কিন্তু আপনি এরকম খবর খুব পাবেন যে কোনো ইউনিভার্সিটির ভিসি হয়ে আছেন কেউ। ইউনিভার্সিটিতে তো চাকরি করে, 2-1জন আছে ইউনিভার্সিটিতে চাকরি করে, কলেজে পড়ায়, কিন্তু ভিসি হয়েছে এরকম কোনো প্রতিষ্ঠানের হেড পোস্টে আছে এরকম
তাহলে ভিসিগুলো কেন বাইরে থেকে চলে আসে? মানে ভালো ভিসিগুলো, এখন তো জেলার শহরে গাদা গাদা ইউনিভার্সিটি খুলছে, ফলে জেলারও টিচাররা ভিসি হয়ে যাচ্ছে, সেটাকে ধরছি না আমি। বা রিনাউন্ড কোনো স্কলার হচ্ছে না কেন? তার কারণ এই ট্রেনিংয়ের অভাব। এই বেসিক স্তর থেকে, প্রথম স্তর থেকে তাদের ট্রেনিংয়ের অভাব এবং প্রিপারেশন নেই। টেক্সট বই, তারপরে আপনার প্রাইমারি সোর্স পড়ার, গান্ধীজির লেখাই পড়েনি কখনো। এবার 11-12 একটা স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি কম্বিনেশনে পড়ছে, ফিলোসফি পড়ছে, প্রাইমারি টেক্সট পড়েনি। এবার এই বাচ্চাটাই 11-12 করে কলেজে চলে যাচ্ছে, কখনো অভ্যাস নেই, কখনো শেখেনি, কখনো বই পড়ে না লাইব্রেরি থেকে বই নিয়ে, শুধু নোট বইটা নেয় পড়ে, বা এরকম কোশ্চেন আনসারের বইটা পড়ে। কিন্তু এইরকম লেখকের বই, যেটা প্রাইমারি সোর্স বই, সেই রকম বই পড়ে না। ফলে তার আন্ডারস্ট্যান্ডিং কীভাবে ডিপ হবে? তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে আর্টস সায়েন্স পড়াতে গিয়ে বই প্রোভাইড করতে পারছেন, আর্টস পড়াতে গিয়ে কেন প্রোভাইড করতে পারবেন না? বই কিনতেও দরকার নেই, আপনি লাইব্রেরিতে মেম্বার করে দিন। লোকাল কোনো একটা লাইব্রেরি তো থাকবেই, একটা ফাংশনাল লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে মেম্বার করে দিন, সেখানে বই পড়তে বলুন। আমি মনে করি যদি একটা স্টুডেন্ট 11-12-এর একটা উদাহরণ দিই, ধরুন 11-12 একটা স্টুডেন্ট টেক্সট বই পড়েছে দুটো পলিটিক্যাল সায়েন্সে এবং সে 90 পেয়েছে, আর একটা স্টুডেন্ট একটা টেক্সট বই পড়েছে এবং অন্তত 5জন ফ্রিডম ফাইটারের লেখা বই পড়েছে, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, রিডিং পড়েছে এগুলো, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, তারপরে আপনার জওহরলাল নেহেরু, এবং এ 70 থেকে 75 নাম্বার পেয়েছে। এই যে 70-75 নাম্বার ছেলেটা পেয়েছে, এ পরবর্তীতে আর্টসে গিয়ে আরও ভালো রেজাল্ট করবে যদি ওর আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে। কারণ যেই কলেজগুলোতে বা যেই ইউনিভার্সিটিগুলোতে টেক্সট বেস পরীক্ষা হবে, যেখানে পরীক্ষার মাধ্যমে, যেখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হবে, সেখানে কিন্তু এই আগিয়ে থাকার চান্স অনেক বেশি, বিশেষ করে বড় কোশ্চেন যেখানে হবে, যেখানে ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে। এই আরেকটা অভাব দেখা যাচ্ছে এখনকার বাচ্চাদের, যেহেতু সিলেবাসকে এমন ছোটোভাবে বানিয়ে দেওয়া হয়েছে যেখানে কোশ্চেন নেই, যেখানে বড় কোশ্চেন নেই, ফলে 11-12-এ ভালো নাম্বার নিয়ে পাশ করা স্টুডেন্টরা তারপরে 10 নাম্বার 12 নাম্বারের কোশ্চেন লিখতে পারছে না, কারণ শর্ট কোশ্চেন লিখতে লিখতে এমন অবস্থা খারাপ হয়েছে যে বড় কোশ্চেন লিখতেই পারছে না। তাহলে এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন। এইটা তোমরা যারা 9, 10, 11, 12-এ পড়ছো তারাও যদি এটা শোনো, তারা তোমরা এখন থেকে এইভাবে প্রস্তুতি নাও। তোমরা যদি করো, তোমরা যদি আর্টস পড়ার ইচ্ছা থাকে, কীভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটার একটা পরিকল্পনা তুমি এটাতে করতে পারো। আজকের ভিডিওটা এখানেই রাখছি। আগামীতে আমি এটাকে আরও ডেভেলপ করে আরও এটার প্রতি আগিয়ে কোনো উদাহরণ দিয়ে পড়ার চেষ্টা করবো, যে কীভাবে আমরা এটাকে কানেক্ট করব, কীভাবে, কেন খবরের কাগজের গুরুত্ব বেশি, কেন আমরা অন্য বইগুলো পড়ব, এই জিনিসগুলোতে ব্যাখ্যা করার চেষ্টা করব। থ্যাংক ইউ। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।